গত 16 মাসে দেখেছি, গত 16 মাসে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে কি ধরনের সহিংসতা হয়েছে। গতকালকে একটি জরিপে দেখা গিয়েছে অভ্যুত্থান পরবর্তী 16 মাসে যে পরিমাণ সহিংসতা হয়েছে তার প্রায় 92% করেছে একটি বৃহৎ রাজনৈতিক দল। তারা মুখে শান্তির কথা বলছে, মাঠ পর্যায়ে তাদের সংঘর্ষ ব্যতীত অন্য কিছুই আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং যারা শান্তির কথা বলে সংঘর্ষে লিপ্ত হয়, সমাজের মধ্যে অশান্তি তৈরি করে, তাদেরকে বাংলাদেশের মানুষ আগামী 12 ফেব্রুয়ারি প্রত্যাখ্যান করবে। যারা সহিংসতা ছড়িয়ে দিচ্ছে নির্বাচনকালীন সময়ে হত্যার মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি সহিংস নির্বাচনী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। প্রিয় উপস্থিতি, 2001 সালে বিএনপি অনেক ধরনের ইশতেহার দিয়েছিল, এই করবে সেই করবে, কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছে তখন আমরা দেখেছি তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা 111 সূচনা করেছে এবং এই 111 কারণে এই বাংলাদেশ 17 বছরের জন্য অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। বিএনপি রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার কারণে আমাদেরকে ফ্যাসিবাদের শাসনামলে প্রবেশ করতে হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার লুট হয়েছে। সুতরাং যারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে তারা যখন আমাদেরকে গল্প শোনায় যে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, আমরা বলছি আপনাদের অভিজ্ঞতা আছে, কিন্তু আপনাদের সেই অভিজ্ঞতা হলো ব্যর্থতার অভিজ্ঞতা। যারা রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে আবার রাষ্ট্র পরিচালনায় আসতে চায় তাদেরকে আগামী 12 তারিখ বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। বর্তমান সময়ে বিএনপি বিভিন্ন ভাবে বলছে যে 11 দলীয় ঐক্যজোটকে যদি তারা ক্ষমতায় নিয়ে আসে, জনগণ যদি ক্ষমতায় নিয়ে আসে, তাহলে বাংলাদেশ নাকি রাজাকার হয়ে যাবে, বাংলাদেশ নাকি স্বাধীনতা বিরোধী হয়ে যাবে। এই জন্য তারা আবার বয়ান দিচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে চাই তাহলে নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। এই কথা বলছে বিএনপি। যারা ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং আমরা যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, দিনকে দিন আমরা লক্ষ্য করছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তিনি ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারাচ্ছেন। আমরা বলতে চাই বিএনপির চেয়ারপারসনের আসনে, বিএনপির সভাপতির আসনে যারাই বসেছে তারাই বাংলাদেশের মধ্যে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছে, সর্বজন গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত হয়েছে। কিন্তু বর্তমান সময়ে তারেক রহমান যে পরিমাণ আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, যে পরিমাণ সহিংসতাকে উস্কে দিচ্ছেন, আমরা বলতে চাই তারেক রহমান যদি তার এই সহিংস বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য যদি অব্যাহত রাখেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা বলতে চাই আগামী 12 তারিখ অনেকে হুমকি দেবে, অনেকে ভয় দেখাবে। আমরা বলতে চাই আগামী 12 তারিখ খেলা হবে, আগামী 12 তারিখ সন্ত্রাসবাদের বিরুদ্ধে খেলা হবে, চাঁদাবাজির বিরুদ্ধে খেলা হবে, মাদকের বিরুদ্ধে খেলা হবে। যারা ভয় দেখিয়ে হুমকি দিয়ে বলতে চায় কেন্দ্র দখল করে ক্ষমতায় আসবে, আমরা তাদেরকে বলতে চাই যদি আপনারা ফাউল করে জয়লাভ করতে চান বাংলাদেশের মানুষ আপনাদেরকে লাল কার্ড দেখাবে।